প্রায় ১৭ শতকের খাজনা আদায়ের দলিল দস্তাবেজ, সাথে আধুনিক যুগের ই রিটার্নের ডিজিটাল স্লিপ। দুর্লভ তথ্য উঠে এসেছে রাজস্ব মেলার প্রদর্শনীতে, যেখানে ভিডিও গেম আর কর্মকর্তাদের মাধ্যমে দেওয়া হয় রাজস্ব বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এমন আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী রাজস্ব মেলা, যার মূল আকর্ষণ হয়ে ওঠে বিশেষ রাজস্ব মিউজিয়াম। তুলে ধরা হয় আদি আমলের খাজনা থেকে হাল আমলের ই রিটার্নের সবশেষ সংযোজন। প্রদর্শন করা হয় রাজস্ব ব্যবস্থার প্রবর্তন ও পরিবর্তনের নানা দলিল দস্তাবেজ। অজানা ইতিহাসের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ দর্শনার্থীরা। মেলায় কর্মকর্তাদের পাশাপাশি এসেছিলেন সাধারণ মানুষও। জানতে চান রাজস্ব নিয়ে নানা জটিলতার উত্তর, যা সহজে তুলে ধরা হয় ভিডিও গেমের মাধ্যমে। এনবিআর একজন ট্যাক্সপেয়ার হিসেবে রেজিস্টার্ড হতে পারবেন পোর্টালে, এবং এর পরবর্তী ধাপ হিসেবে আসলে উনি যে তার রিটার্ন জমা দেওয়া বলেন বা বিভিন্ন সরকারি সেবা নেওয়ার জন্য যে ইটিআইএনের বাধ্যবাধকতা রয়েছে, কিছু ক্ষেত্রে প্রুফ অফ সাবমিশন রিটার্ন, এটা যে তাকে ফাইল করতে হয়, এটার জন্য ই রিটার্ন সিস্টেম ইউজ করবেন। রাজস্ব মিউজিয়ামে কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগকে সাজানো হয় আলাদাভাবে। বলা হয় সবাইকে স্বতন্ত্র খাতের রাজস্বের ইতিহাস সম্পর্কে জানাতেই এই ব্যবস্থা। রাজস্ব মিউজিয়ামের একটা অংশ আমরা দেখিয়েছি ভ্যাট, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলা যেটাকে আমরা মূল্য সংযোজন কর বলে থাকি। আসলে সেটার ইতিহাসটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন সময়ে আটককৃত যে পণ্য সামগ্রী, তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আটককৃত পণ্য সামগ্রীর যে আলামতগুলো প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। আয়করের যে প্রবর্তন, ইনকাম ট্যাক্স জিনিসটা যে একদিনে হয়নি বা মানুষের কাছে আসলে এটা কিভাবে আসছে, সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছি। আয়োজকরা মনে করছেন এ ধরনের সম্মেলন সাধারণ মানুষের মনে কর আতঙ্ক দূর করে করদানে উৎসাহ বাড়াতে ভূমিকা রাখবে। এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।